এই ভুলটা তোমরাও কিন্তু বারবার করছো। ভিডিও আপলোড করে সঙ্গে সঙ্গে পাবলিশ করতে নাই। ভিডিও যদি তোমরাও কিন্তু সঙ্গে সঙ্গে পাবলিশ করে দাও কিন্তু আসবে না ভিউজ। তবে কি করতে হবে সেটা কিন্তু জেনে নেন। এই ভিডিওটাতে তোমাদেরকে বলবো যে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবে। নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুদের জন্য অনেক বন্ধুরা ভুল করে থাকে ভিডিও আপলোড করতে গিয়ে। প্রিয় বন্ধুরা, ভিডিও যখন আপলোড করবে সেই সময়টাতে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের ভিডিওটা কি ক্যাটাগরির আছে। সর্বপ্রথমে ক্যাটাগরিটা বুঝতে হবে যে আমার ডান্সের আছে না মিউজিক আছে না ট্যাগ ভিডিও আছে না আর কোনো রিলেটেড ভিডিও আছে। এই সব মাথায় রেখে তারপর ভিডিওটা আপলোড করতে হবে আনলিস্টেডভাবে। এটা নয় সঙ্গে সঙ্গে পাবলিশ করে দিলাম। আনলিস্টেডভাবে যদি তোমরা ভিডিও আপলোড করো তাহলে তোমাদের ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল সব কিছু লাগিয়ে নিতে পারবে। আর তোমরা যদি এই ভুলটা করো তো তোমাদের কখনো আসবে না ভিউজ। এবার দেখে নিব ভিডিওটা আপলোড করার পর কি করতে হবে, সেটাই কিন্তু দেখে নিব। তো বন্ধুরা, প্রথমে আমাদের প্লে স্টোর থেকে ইউটিউবটা সার্চ করে ইউটিউবটাকে আপডেট করে নিতে হবে যেন কোনো সমস্যা না হয়। তাহলে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর যেরকম আমার আপডেট আছে, আমি কিন্তু এখন ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পর এখানে প্লাস আইকনে গেলাম। প্লাস আইকনে যাওয়ার পর এখানে শর্ট ফিচার্স আছে, সেই ফিচার্সে গিয়ে এখানে অ্যাডে গেলাম। অ্যাডে গিয়ে এখান থেকে একটা ভিডিও নিয়ে নেব। এই যে আমের পাতার একটা ভিডিও নিয়ে নিলাম। সেই ভিডিওটাকে জাস্ট আপনাদেরকে বোঝার জন্য এখানে আমি চলে আসলাম। এই একটু কয়েক সেকেন্ডের ভিডিওটা আপলোড করছি, ঠিক আছে। এবার কিন্তু আপলোড করে নেওয়ার পর তারপর দেখাবো কি করতে হবে। দেখো এখানে পাবলিশ করা আছে, পাবলিশ করলাম না, আমি আনলিস্টেড করলাম। আনলিস্টেড করার পর এখানে টাইটেল দিলাম না। তারপর এখানে কি আছে, এই যে নো, নিচেরটাতে নো করে দিবে, ঠিক আছে। তারপর এখানে ভিডিওটা আপলোড করে দিবে। তারপর আপলোড হয়ে যাওয়ার পর কি করতে হবে, এখানে ট্রিপল ডটে যেতে হবে। ডটে গিয়ে এডিটিংয়ে যেতে হবে। এডিটিংয়ে গিয়ে তারপর কি করতে হবে তোমরা দেখে থাকো। এখানে কিন্তু এখন আমার ভিডিও আনলিস্টেড আছে। এখানে আমাকে লিখতে হবে টাইটেল, যে রিলেটেড ভিডিও আছে সেই রিলেটেডে কিন্তু টাইটেল দিতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ কীভাবে দিবে, যেরকম এখানে আমি স্পেস দিলাম, স্পেস দেওয়ার পর এখানে হ্যাশ দিলাম। হ্যাশ দেওয়ার পর ধরলো যে টপিকে তোমার ভিডিও আছে সেই টপিকে দিলাম। আমি এখানে ধরলাম সাধারণত শর্ট দিলাম। শর্ট একটা ট্যাগ হয়ে গেল। তারপর কি করতে হবে, এখানে তোমাদের যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিওটাকে অ্যাড করতে পারো। এখানে ভিডিওটা দেখানো যায়। এই চ্যানেলটা আমার ভেরিফাই নাই। আচ্ছা, এখানে নিচে আছে ট্যাগ আছে, এখানে ট্যাগগুলো দিয়ে দিবে যে রিলেটেড ভিডিও আছে। তারপর এখানে ট্যাগগুলো দেওয়ার পর সুন্দর করে থাম্বনেল লাগিয়ে দেওয়ার পর থাম্বনেলটা কীভাবে লাগাবে, এখানে দেখো এখানে পেন্সিলের আইকন আছে, পেন্সিলের আইকনে চলে যাবে। পেন্সিলের আইকনে যাওয়ার পর এখানে অ্যাডজাস্ট করে নেবে। এখানে যেটা তোমাদের থাম্বনেলটা ভালো শো করবে, যেরকম আমের পাতাটা এখানে খুব সুন্দর দেখা যাচ্ছে, শো হচ্ছে, সেই জিনিসটা যেন ফোকাস হয়, মানুষ ছবিটা দেখে তো তোমাদের ভিডিওতে ক্লিক করে। যখন ক্লিক হবে তখন কিন্তু ভিউজ আসবে। তো মেন হলো থাম্বনেল, টাইটেল, ডিসক্রিপশান। তো ডিসক্রিপশানটা কোথা থেকে লাগাবে এটাও কিন্তু জানার ব্যাপার আছে। এখানে কিন্তু এই যে অ্যাড ডিসক্রিপশানে উপরে টাইটেলটা পেস্ট করে দিবে। এখান থেকে কপি করে নেবে। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিবে। এখানে পেস্ট করে দিবে। পেস্ট করে দিলে এ ধরনের যেটা আছে, আমি সিম্পলি দেখার জন্য এটা কিন্তু পেস্ট করলাম। যে রিলেটেড ভিডিও তৈরি করছো সেই রিলেটেড তোমরাও কিন্তু টাইটেল, থাম্বনেল আর ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশন দিবে, আবার নিচে হ্যাশট্যাগ দিয়ে দিবে। তারপর ভিডিও পাবলিশ করবে। তারপর দেখবে যে তোমাদের ভিউস আসতে শুরু করে দিবে। শুধু ভিডিও আপলোড করলেই যে ভিউস আসা শুরু করে কোনোদিন করে না। নিয়ম মতো মানে সিস্টেম অনুযায়ী ভিডিও আপলোড করার পর যেটা বললাম, টাইটেল, ট্যাগ, থাম্বনেল পুরোটাই ব্যবহার করবে। তো ভিডিওটা আমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো আজকের ভিডিওতে এটাই ছিল মেন টপিক। আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।